রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাংলাদেশের সবাই জানে, জানে যে সে তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, সারা পৃথিবী তাকে জানে ট্যাগর। হ্যাঁ, এই ট্যাগরের সারা দুনিয়া কেন জানে? এই ট্যাগরের বাপের জমিদারি ছিল, এই জমিদারির মধ্যে তার কোনো মন ছিল না। সে হচ্ছে একটা নৌকায় করে আইসা এই বাংলাদেশের সাজাদপুরে নৌকার মধ্যে বসে বসে খালি কবিতা লিখছে। কি করছে? খালি কবিতা লিখছে। এই একটা কাজই তার জীবনে ছিল, জমিদারি করে নাই, চাকরিও করে নাই, লেখাপড়াও করে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ম্যাট্রিকও পাস করে নাই, কিন্তু সারা দুনিয়া তাকে এক নামে চেনে, কারণ সে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, অথচ জীবনে লেখাপড়া কিছুই করে নাই। মারাত্মক না? লেখাপড়া না করে সাহিত্যে নোবেল কি করে পাওয়া যায়? তার মানে হচ্ছে একটা কাজের ফজিলত এমন বেশি, যেই লোক ম্যাট্রিক পাস করে নাই সেই লোক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। এটা হচ্ছে একটা কাজের ফজিলত। একটা কাজ যারা দুনিয়ায় করে তাদের অবস্থা দেখেন। মেসির নাম কে কে শুনছেন আপনারা? মেসি। আরে অনেক মেয়েরা তো খেলাই দেখে না, তাই না? মেসির নাম শুনি নাই? মেয়েরা খেলা দেখে না, এটা একটা সমস্যা। মেসির নাম সারা দুনিয়ার মানুষ জানে, সবাই জানে। কে কে জানে? আপনি জানেন? একটু দাঁড়ান। উনি মেসিকে জানে, সবাই মেসিকে জানে। মেসির বাড়ি কোথায়? আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম বলেন। ওই সেগা সুকুমিয়া। আর্জেন্টিনার প্রেসিডেন্ট উনি না, কেউ জানে না। আপনি চিন্তা করে দেখেন, একটা দেশ, সেই দেশের প্রেসিডেন্টের নাম কেউ জানে না, অথচ সারা পৃথিবী মেসিকে চেনে। মজার না? কেন মেসিকে চেনে? পোলিওগ্রস্ত একটা শিশু, যে দৌড় দেওয়ার ক্ষমতা ছিল না, ডাক্তার বলছে সারা জীবনেও মেসি দৌড় দিতে পারবে না। সেই শিশু প্রতিজ্ঞা গ্রহণ করেছিল, দৌড় তো দিবই, এমন ফুটবল খেলবো সারা দুনিয়া তাক লাগাই দিবে। এটা হচ্ছে ওয়ান থিংয়ের কারিশমা। মেসি জীবনে একটাই কাজ করছে, ঘুমের মধ্যেও ফুটবল খেলছে, ভাত খাইতেও ফুটবল খেলছে, ফুটবল আর ফুটবল, বন্ধু বন্ধু পাশে আসলে ফুটবলের মতো কিক লাগাইছে। এই জন্য হচ্ছে মেসির নাম জানেন, আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম জানেন না। দিস ইজ দ্য কারিশমা অফ ওয়ান থিং। একটা কাজের হচ্ছে এটা কারিশমা। এইভাবে যদি আপনি চিন্তা করেন, দুনিয়ার যে কোনো কাজ, সোনালী তো একটা জান্নাতি পেশা, এটার তো কোনো তুলনাই হতে পারে না। দিস ইজ আনকম্পারেবল, স্পেশালি সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এইরকম পেশা না। এমনকি যদি আপনি যদি জীবনে একটা কাজ করেন, করবেন? একটা কাজ করবেন না অনেক কাজ করবেন? বলেন একটু। হ্যাঁ, একটু কথা বলেন। তো একটা কাজের ফজিলত কি? এমন যেই কাজই আপনি করেন না কেন, যেই কাজ, একটা কৃষ্ণাঙ্গ ছেলে আমেরিকায় বাড়ি, প্রত্যেকদিন বাড়ির বাইরে গেলেই শ্বেতাঙ্গরা তাকে লাথি মারত, আর সে কান্নাকাটি করে মায়ের কাছে বলতো যে মা আমারে মারছে, শ্বেতাঙ্গ পোলাপান মারছে, বিচার দাও। মায়ে বলছে, বিরক্ত হয়ে গেছে, প্রত্যেকদিনই বিচার নিয়ে আসে, বলছে যে বাজার রে, তুই মানুষের হাতে মার খেয়ে আসলে আমি কোনো বিচার করতে পারবো না। আমি ওই দিন বিচার করবো যেদিন তুই লোকের মেরে আসবি, আর লোকের বাপেরা আমার কাছে এসে বলবে আপনার পোলা আমার পোলারে মারছে, সেই দিন বিচার দিবি। ভালো না? মায়ের বিচার যখন হবে, মায়ের দিয়েই বিচার খাবো, মায়ের খাইয়া বিচার শোনার দরকার নাই। সে বলছে, মায়ে বলছে যাও আজকের থেকে বাড়ির বাইরে যাবা, যারে পাবি যত মোটা লোক হোক দেখ বক্সিং। সেই পোলা জীবনে প্রতিজ্ঞা গ্রহণ করছে। মায়ে বলছে যারে পাবি তারে একটা ঘুষি দিবি, যারে পাবি তারে কি করবি? একটা ঘুষি মেরে দিবি। তো কি করছে? মায়ে বলছে আর তো কোনো কথা নাই। সে বাইরে গেছে, বাইরে যে যাকে পাচ্ছে তাকেই বক্সিং মেরে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকেই ঘুষি মেরে দিচ্ছে। লোকজন তো অবাক। এর মধ্যে হঠাৎ হয়েছে কি, একদিন ওই সময় যে হান্টিং, মানে যারা টিম হান্টিং করে, ট্যালেন্ট হান্ট করে যারা, এই যে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড আছে, এরা কিন্তু এরকম হান্টিং প্রোগ্রামে যে মুস্তাফিজুর রহমান ফিজকে পেয়েছে, কাটার মাস্টার। কি বলেন? গ্রামের একটা স্কুল, বাংলায় ভালো করে বলতে পারো না, ইংরেজি তো দূরের কথা, সে বিশ্বের স্মরণীয় জগৎ বিখ্যাত একজন ক্রিকেটার। কেন সে হইতে পারছে? যে ট্যালেন্ট হান্টিং টিম তাকে খুঁজে বের করে নিয়ে আসছে। এরকম এক ট্যালেন্ট হান্টিং টিম যাচ্ছিল, দেখে যে এই পোলা তো খালি যারে পাচ্ছে তারই ঘুষি দিচ্ছে। তো ডাক দিয়ে বললো যে বাজান তুমি একটু আমারে ঘুষি দিও না।
আমি একটু কথা বলি, আমারে কিন্তু ঘুষি মাইরো না, আমি একটা কথা বলবো। বলছে কি, মাংনা ঘুষি আর কতদিন দিবা? মাংনা ঘুষি আর কতদিন দিবা? আমি তোমার একটা কাজ দেই, সেই কাজ করলে তোমাকে অনেক টাকা দিব। বলে কি কাজ? মায়ে কইছে মারা ছাড়া কোনো কাম নাই, খালি ঘুষি দেব। বলছে বেটা ঘুষি দেওয়ারই তো কাজ দিব, তোরে মঞ্চে তুলে দিব, খালি ঘুষি মারবি, তাইলে আমরা তোরে টাকা দিব। আলহামদুলিল্লাহ, এই লোক মঞ্চে উঠছে আর একটার পর একটা ঘুষি দিচ্ছে সজীবের মতো। মাশাআল্লাহ, সজীবের মতো একটা করে ঘুষি দিয়ে যাচ্ছে। এই ঘুষি দিতে দিতে তৎকালীন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার, জো ওয়াগনার, যাদের থাবায় এত শক্তি ছিল যে 10 ইঞ্চি ওদের করে থাবা দিলে ওই ওয়াল ধসে পড়ে যেত, এই ধরনের ভয়ঙ্কর যোদ্ধাদেরকেও এই পিচ্চি ছোট মানুষ, এই পিচ্চি কি করেছে? এই জো ফ্রেজিয়ার এবং জো ওয়াগনারের মতো ভয়ঙ্কর যোদ্ধাদেরকে পরাজিত করেছে। কারণ তার জীবনের লক্ষ্য ছিল মাত্র একটা, ঘুষি মারা, সে যাই হোক না কেন ঘুষি দিয়ে তাকে পরাস্ত করতে হবে। আল্লাহর রহমতে দেখা গেছে হিসাব করে, যখন এই লোকের নাম তো জানেন ইনশাআল্লাহ নাকি? এই লোকের নাম হচ্ছে মোহাম্মদ আলী ক্লে। এই লোকের নাম হচ্ছে মোহাম্মদ আলী ক্লে। এই মোহাম্মদ আলী ক্লে যখন একটা অনুষ্ঠানে, যখন একটা প্রতিযোগিতায় নামতো এবং প্রতিযোগিতার শেষে মোহাম্মদ আলী ক্লেকে যেই টাকা পুরস্কার দেওয়া হতো, সেই প্রাইজ মানি ঘুষি দিয়ে ভাগ করে দেখা গেছে এক একটা ঘুষির